কোন রাজনৈতিক দলের কাছে বাংলাদেশ নিরাপদ? এরকম একটি প্রশ্ন কমেন্ট বক্সে এবং মেসেঞ্জারে অনেকগুলো পেয়েছি। আপনারা জানতে চাচ্ছেন যে বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে কোন রাজনৈতিক দলের কাছে বাংলাদেশ নিরাপদ। ভাই, এইটার জন্য রাজনৈতিক পণ্ডিত হওয়ারও দরকার নাই, এইটার জন্য আপনার বিশাল রকেট সায়েন্সও জানার দরকার নাই। আপনি একজন সচেতন নাগরিক, এদেশের সচেতন নাগরিক হিসেবে ঠান্ডা মাথায় শুধু একটু চিন্তা করেন যে 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনার সাথে শেখ হাসিনার যত দোসর ছিল সবাই পালিয়ে গেছে। তাহলে বিগত 17 বছর ধরে এই শেখ হাসিনা এবং শেখ হাসিনার দোসররা বাংলাদেশের যেই জায়গায় চাঁদাবাজি করেছে, দখলদারিত্ব করেছে, লুটপাট করেছে, টেন্ডার বাণিজ্য করেছে, ফুটপাথে জমি দখল করে দোকানপাট বসিয়ে সেখান থেকে চাঁদাবাজি করেছে, সেই সকল জায়গা খালি হয়ে গেছে। কি মনে হয় খালি হয়ে গেছে? তো যদি খালি হয়ে থাকে তাহলে নতুন করে এই জায়গাগুলোতে এখন কারা চাঁদাবাজি করছে, কারা দখলদারিত্ব করছে, কারা ফুটপাথে জমি দখল করে নতুন করে দোকান তুলছে, বা ফুটপাথে জমি দখল করে ফুটপাথ দখল করে দোকান বসিয়ে সেখান থেকে চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, সরকারি সম্পদ ভোগ দখল করে খাচ্ছে। কেউ কি খাচ্ছে? যদি না খেয়ে থাকে তাহলে মনে করেন বাংলাদেশ এখন অলিয়া উলিয়ার দেশে পরিণত হয়েছে। একমাত্র ফ্যাসিস্ট ছিল স্বৈরাচার শেখ হাসিনা, সে পালাই গেছে। এরপর থেকে পুরো বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবাই অলিয়া আল্লাহর দল। কেউ কোনো দুর্নীতি করে না, টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, সরকারি সম্পদ দখল করে না। বাংলাদেশ এখন খুব ভালোভাবে চলছে। এইটাই তো। আর যদি আপনাদের মনে হয় যে না, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সরকারি সম্পদ দখল, ব্যক্তিগত সম্পদ দখল, জোরপূর্বক মালিকানা দখল, এইগুলো যদি এখনও চালু থেকে থাকে, তাহলে কোন রাজনৈতিক দল করছে সেইটা বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্স জানা লাগবে না। নতুন যে রাজনৈতিক দল, আমি বলবো তরুণদের যেই তারুণ্যভিত্তিক রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, যার নেতৃত্বে ভিপি নূর, এই নূরের দল গণ অধিকার পরিষদ কি কোথাও গিয়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি করছে? তারা তো জানেই না, বা কখনো ক্ষমতাই যায়নি যে কোথা থেকে চাঁদাবাজি করতে হয়। এরা তো করছে না। নতুন আরেকটি রাজনৈতিক দল এবি পার্টি, তারাও তো কখনো ক্ষমতায় যায়নি। তারাও তাহলে নিশ্চয়ই চাঁদাবাজি কোথায় করতে হয় এটা জানে না, বা যদি করতো তাহলে মিডিয়াতে খবর আসতো। আবার যদি বলি, বাংলাদেশের জামাত ইসলাম একটি বড় এবং পুরাতন রাজনৈতিক দল, তাদের নেতাকর্মী যদি কোথাও টেন্ডারবাজি, চাঁদাবাজি করতো তাহলে নিশ্চয়ই মিডিয়াতে খবর আসতো। বা তারাও এককভাবে কখনো রাষ্ট্র ক্ষমতায় যায়নি, যার কারণে তারা ওই বিষয়টা হয়তো জানে না। তাহলে জানে কারা? আমি কোনো রাজনৈতিক দলের নাম নেব না, আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা ভাবেন যে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে ওই স্থানে কারা নতুন করে সুন্দর ছবি দিয়ে ব্যানার টাঙিয়ে, দেয়ালের গায়ে ব্যানার লাগিয়ে আবার চাঁদাবাজি শুরু করে দিয়েছে। আগে আওয়ামী লীগ ফুটপাতের যেই দোকান থেকে 50 টাকা দিনে চাঁদা নিত, সেই দোকান থেকে এখন আরেকটি দল 150 টাকা চাঁদা নেয়। একটা ফুটপাতের দোকান বসাইতে গেলে এককালীন আওয়ামী লীগ যেই ব্যক্তির কাছ থেকে 5000 টাকা চাঁদা নিত, সেই ব্যক্তির কাছ থেকে এখন নতুন করে ফুটপাতে দোকান দিতে গেলে 15,000 টাকা চাঁদা নেয়। কারা চাঁদা নেয়? ভাই, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে যেই রাজনৈতিক দল এখন ওই আওয়ামী লীগের শূন্য স্থানটা সম্পূর্ণরূপে পূরণ করে দিয়েছে, ওই আওয়ামী লীগের জায়গাটা দখল করে এখন ওই চাঁদাবাজি, লুটতারাজ, সরকারি সম্পদ দখল, জোরপূর্বক ব্যক্তিগত মালিকানা দখল করছে, তাদের কাছে বাংলাদেশ কতটা নিরাপদ এটা একমাত্র আপনাদেরকেই ভাবতে হবে। তাই নির্বাচনে ভোট দেওয়ার আগে এইগুলো মাথায় নিয়ে জেনে শুনেই ভোট দিয়েন। মার্কা দেখে কখনো ভোট দিয়েন না। জীবনে মার্কা দেখে 54 বছর ধরে ভোট দিয়ে যাচ্ছেন, এবং 54 বছর ধরে এই বাংলাদেশের মানুষ হিসেবে আপনারা নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, শোষিত হচ্ছেন, ঠকছেন। তাই দেশের সচেতন নাগরিক হিসেবে আর ঠইকেন না। 54 বছর ধরে যেই ঠকছেন, ওই ঠকা থেকে নিজেকে মুক্ত করতে হইলে মার্কা দেখে ভোট দেওয়া থেকে বিরত থেকে তারুণ্য দেখে ভোট দেন। তরুণ নেতৃত্বকে বেছে নেন। তরুণদের হাতে দেশের দায়িত্ব দেন। তরুণরাই এই বাংলাদেশটাকে নতুন করে আবার গড়ে দিবে আপনাদের, ইনশাল্লাহ।